সিরিয়াল অনুযায়ী এখন আমার কবর আজাব ইল্লিন ও সিজ্জিনের রূপে শেষ ভিডিওটা করার কথা, কিন্তু এখন রাত 12টা বসে বসে গান শুনতেছি। ওই ভিডিও এখন করব না। এখন আল্লাহরে নিয়ে একটা ভিডিও করতে ইচ্ছা করতেছে অনেকক্ষণ ধরে। রাত 9টার থেকে ইচ্ছা করতেছে, রাত 9টার থেকে ইচ্ছা করতেছে। এখন বাজে 12:30। মনে করলাম করি, যা ইচ্ছা তাই কই, যা ইচ্ছা তাই কই, আল্লাহ আল্লাহ কইরা দেখি কি হয়। শেষে ভালো ভিডিও হইলে প্রচার করে দিব। এই 8 মাস ভইরা, পাক্কা 8 মাস ভইরা সূরা ফাতিহার 2 লাইনের তাফসীর শেষ করছি। প্রথম 2 লাইনের, এই 2 লাইনের তাফসীর ভালো হয়েছিল না, এই জন্য আবার নতুন করে করতে হইল। এখন স্যাটিসফাইড, আবার আপলোড করে দিছি। আমার ওয়েবসাইটে ফ্রি পিডিএফ হিসাবে পাবেন www.alquran.tafsir.com। ফ্রি পিডিএফ পাবেন, ওখান থেকে পড়তে পারেন আমার তফসির। আমি এই তফসিরের ব্যাপারে কিন্তু খুব সিরিয়াস, তফসিরের ব্যাপারে। ওইখানে কোনো গোলমাল নাই, আমি গোলমাল থাকতে দিই না। এই 2 লাইনের তফসির করছি 8 মাস ভইরা, তারপরে স্যাটিসফাইড হয়ে তারপরে ওটাকে আপলোড করছি। ওই ব্যাপারে আমি সিরিয়াস, এনিবডি ক্যান চ্যালেঞ্জ। কিন্তু অন্য ব্যাপারে, এই ভিডিওর ব্যাপারে কিন্তু সিরিয়াস না। লোকজন মনে করে যে আপনি তফসিরের লেখক, আপনার দাড়ি কই? আমার দাড়ি নাই, আমি দেখেন যে সিগারেটও খাই। এখন আমি ব্যক্তিগতভাবে অত ধার্মিক না ভাই। ছোটবেলার থেকে চিন্তা করতেছি 5 ওয়াক্ত নামাজ পড়বো। যখন 12-13 বছর বয়স, তখন দেখলাম নামাজ খালি কাজা হয়ে যায়। তখন একটা খাতা বানাইলাম, খাতার মধ্যে লিখে রাখি যে নামাজ কয় ওয়াক্ত কাজা হয়েছে, কাজা পড়বো এই চিন্তায়। কয়দিন পরে দেখা গেল খাতা বইরে গেছে, আবার কাজা পড়ি, কাজা পরে কাবার করি, আবার কয়দিন পরে খাতা বইরে যায়, পৃষ্ঠা বইরে যায়। এই করতে করতে শেষে ধরলাম যে না, কাজা আর পড়বো না, ভালো করে শুরু করব কালকের থেকে। এই কালকের থেকে করতেছি। আমার মনে পড়ে না আমি আজ পর্যন্ত এই 60 বছর 62-63 বছর বয়স 5 ওয়াক্ত নামাজ একদিন পুরাপুরি পড়ছি কিনা। প্রত্যেকদিন 1 ওয়াক্ত 2 ওয়াক্ত, বাকি তারপরে তাহলে মিশে গেছে। তারপরে শেষে দেখলাম যে না, কালকের থেকে হয় না। পরে বললাম কি নেক্সট শুক্রবারে ভালো করে পড়ি। আসর মাগরিব এসব পড়ে দেখা গেল শনিবার দিন ফজরের রক্ত থেকে আবার গোলমাল হয়ে যায়। এই গোলমাল হওয়ার তালেই আছে। আমি ওরকম ভাবে ধার্মিক হইতে পারিনি। শেষে ভাগ্যে চক্রে আমি করতে গেছিলাম ওমরা করার সময় আমি একদিনের নামাজ কাজা পড়ছি। ফজর পড়ার সময় ফজর 2 রাকাত কাজা পড়ছি, জোহরের সময় জোহর 2 রাকাত কাজা পড়ছি। এভাবে 5 ওয়াক্ত নামাজ ইমামের আন্ডারে পড়ছি। তারপরে আবার ওই সমপরিমাণ করে কাজা পড়ছি। তাতে আমার 1 লাখ রক্ত করে হয়েছে। ওই আশায় আছি। মানে শেষ পর্যন্ত ফাইনাল ডিসিশন আল্লাহ মাপ না করলো উপায় নাই, আল্লাহর মাপের আশায় বসে আছি আর কি, তাছাড়া আর কিছুই না। আমি অত ধার্মিক না। অতএব তফসিল লিখছি দিকেই যে আমার ফলো করতে হবে এমন কিছু না। ফলো কোরআনকে করতে হবে। আমার তফসিল ইনশাল্লাহ ঠিক আছে, বাকি ব্যাপারে আমি সিরিয়াস না। এখন মনে করলাম আল্লাহরে নিয়ে চিন্তা করতেছিলাম, কোরআন শরীফে তো আল্লাহর বর্ণনা পাই। তা আল্লাহর বর্ণনা আমি সূরা ফাতিহার মধ্যে আমার যে ভিডিও আছে, সূরা ফাতিহার উপরে ভিডিও, ওর মধ্যে আল্লাহর বর্ণনা আছে। রাফলি আল্লাহর বর্ণনা করেন শরীফে আছে। তো এখন একটু চিন্তা করছিলাম আল্লাহ হইল কেমনি, আল্লাহ হইল কেমনি, এটা নিয়ে চিন্তা। আল্লাহ হইল কেমনি, আর আল্লাহর বিষয়টা কি,
আল্লাহরে নিয়ে আর একটু বেশি ভাবতেছিলাম। আল্লাহরে নিয়ে গবেষণা করা কিন্তু অনেক আদিকাল থেকে চলে আসতেছে, অনেক আদিকাল থেকে। যে কোরআন শরীফে আমরা জানি এই যে ইব্রাহিম আলাইহিস সালাম, সেই সভ্যতার সূচনা লগ্নে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, সেই ব্যাবিলন নগরীতে ছিলেন। ব্যাবিলন হলো সবচেয়ে প্রাচীনতম সভ্যতা, মেসোপটেমিয়ায় অবস্থিত, ইরাকের। এই ব্যাবিলন শহরে উনি ছিলেন হাজার হাজার বছর আগে। সেই ইব্রাহিম আলাইহিস সালাম 9 বছর বয়সে যখন গোয়ার থেকে বাইরেলেন, আগে তারা লুকায় রাখা হয়েছিল। ওই সময় যে রাজা ছিল সে নমরুদ, সে বাচ্চা কাচ্চা মেরে ফেলতেছিল। একজন জ্যোতিষী তারা কইছিল যে একজন বাচ্চা জন্ম নিবে, সে আপনার ধ্বংসের কারণ হবে। সে থেকে সে ওই বাচ্চা সব মেরে ফেলতো। ইব্রাহিম আলাইহিস সালাম লুকায় রাখছে, লুকায় রাখার পরে 9 বছর বয়সে যখন উনি বাইরে ওই যে কোরআন শরীফে আছে, তারারে দেখে মনে করছে আমার আল্লাহ। পরে দেখছে চাঁদ তারার চাইতে পরে মনে করছে চাঁদ আমার আল্লাহ। পরে দেখলো যে চাঁদ তারা সব ডুবে গেল, সূর্য উঠলো, তখন মনে করলো সূর্যই আমার আল্লাহ। তারপরে যখন সূর্য ডুবে গেল তখন সে বুঝলো যে না, এইসবের নিয়ন্ত্রণকারী একজন আছে, সেই আল্লাহ। এই 9 বছর বয়সের শিশু এক আল্লাহরে আবিষ্কার করলো বলতে পারেন। আল্লাহ তার উপরে খুব খুশি হয়েছে। কোরআন শরীফে বলা হয়েছে যে আমি তাকে আসমান জমিনের শক্তি সম্বন্ধে আরো জ্ঞান বাড়াই দিছি। তার মানে জ্ঞান সে বাড়াইছিল, এবং সেই সাথে আল্লাহ কিন্তু হুট করে জ্ঞান বাড়ানো মানে কি, জ্ঞানের সাথে সাধনার মাধ্যমে উনি জ্ঞান বাড়ান। সেও নিশ্চয়ই সাধনা করছিল। সাধনার একটা পর্যায়ে যায় হয়তো সে তার জ্ঞান এবং হিকমত এতটা বাড়ছিল যে সে আগুনে পড়ে নাই। আবার সেই সাথে আল্লাহর রহমতও ছিল, আল্লাহ ডাইরেক্টলি তাকে সাহায্য করছিল, ফেরেশতার সাহায্য নেন নাই, এইটুকু আমরা জানি। আল্লাহ ডাইরেক্টলি ওনাকে সাহায্য করছিল, এবং আল্লাহর সাহায্যটা উনি পাইছিল কিভাবে, ওর মধ্যে কোনো আল্লাহ হয়তো তার হিকমত বাড়াই দিয়েছিল, তার জ্ঞান এবং হিকমত। তাইলে এই আল্লাহর চিন্তা ইব্রাহিম আলাইহিস সালামের থেকে, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পছন্দ করছে, তার বংশধরের মাধ্যমে উনি একত্ববাদের ধর্ম প্রতিষ্ঠিত করছেন, এবং তাদেরই শেষ নবী হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরেও কথা আছে, শুধু ইব্রাহিম আলাইহিস সালামের ওই একটা শাখা নাই, ব্রাহ্মিক। পৃথিবীতে ধর্মের শাখা দুইটা, একটা হলো ব্রাহ্মিক আর একটা হলো আব্রাহামিক ব্রাহ্মিক। এই দুইটা শাখাকে জ্ঞানী লোকরা আর কি বলে যে মূল ধারা দুইটা। আব্রাহামিক ধারায় আসছে হলো ইহুদি, খ্রিস্টান, মুসলিম, আর ব্রাহ্মিক শাখায় হলো হিন্দু এবং বৌদ্ধ। এখানে কথা আছে, এই আব্রাহাম আর আব্রাহাম আর ব্রহ্মা একই রকমের সাউন্ড করে। এই আব্রাহামের প্রভাব থাকতে পারে ব্রাহ্মিক রিলিজনে। খুঁজলে হয়তো দেখা যাবে যে এই ব্রাহ্মিক রিলিজন আলাদা শাখা না, ইব্রাহিমেরই একটা শাখা। কারণ হিন্দু ধর্ম কিন্তু ঘোড়ায় একেশ্বরবাদী। পরে এটা আস্তে আস্তে শাখা প্রশাখা মেলতে পৌত্তলিকতা আসছে এর মধ্যে। ঘোড়ায় একেশ্বরবাদী ধর্ম এবং আব্রাহামিক এবং ব্রাহ্মিক এই দুইটা শাখা মূলে ওই আব্রাহামিক শাখাই হইতে পারে। কেন? কারণ দেখেন যে ইব্রাহিমের একটা বউ ছিল, আর একটা বউ ছিল কেতুরার 5টা ছেলে ছিল, তার মধ্যে এক ছেলে ছিল মিডিয়ান। এই মিডিয়ান এরা 5 ভাই ছিল। এই 5 ভাইয়ের বংশধর ধ্বংস হয়ে গেছিল। এদের মধ্যেই নবী আসছিল, সোয়াইব নবী এবং মুসা এই মিডিয়ানদের সাথেই ছিল। মিশর থেকে পালাই আসা এই মিডিয়ানদের সাথেই ছিল সোয়াইব, মিডিয়ানদের নবী। এই মিডিয়ানের ওইখানে প্রচুর গরুর মিডিয়ানরা যে এলাকায় থাকতো সেই এলাকার পাথর টাথরের মধ্যে অনেক গরুর ছবি পাওয়া যায়, গরুর ছবি। এমনকি মুসার সাথে ফলো করে যখন ইহুদিরা আইসা এই মিডিয়ানদের এলাকায় আশ্রয় নিল, তখন তারা ওই এলাকার কিছু লোককে গরু পূজা করতে দেখছে। এই গরু পূজা ওই মিডিয়ানদের মধ্যে হয়তো ছিল, বা এই মিডিয়ানদের আশেপাশে ছিল।
ওই মিডিয়ানদের থেকে, মিডিয়ানের মধ্যে দিয়ে মনে হয় কেউ কোনো একটা গ্রুপ, ওই ধ্বংসের আগে কোনো একটা গ্রুপ ভারতে আসছিল, এরা ব্রাহ্মণ, মিডিয়ানদেরই একটা গ্রুপ হয়তো ইংল্যান্ডে গেছিল। এই জন্য ইংলিশ ভাষার উৎস কিন্তু সংস্কৃত। যেমন ব্রাদার, ভ্রাতা, মাদার, মাতা একই রকম সাউন্ড করে, অনেক ওয়ার্ড আছে। সংস্কৃত থেকেই ইংলিশও আসছে, এই ভারতীয় ভাষাও আসছে। তাহলে বোঝা যায় উৎস একই। এমন হইতে পারে ওই মিডিয়ানরা ধ্বংসের আগে একটা গ্রুপ ইংল্যান্ডে গেছিল, একটা গ্রুপ ভারতে আসছিল, ওই সময় সাথে করে গরু পূজা নিয়ে আসছে। গরু পূজাটা ওই সিনাই এলাকার এবং মিডিয়ানদের এলাকা, সিনাইয়ের এপারে যে এলাকাটা আছে ওই এলাকায় ছিল, ওখানে আসছে। তাহলে বোঝা যায় যে ব্রাহ্মিক ধর্ম গোড়ায় একটা হইতে পারে। তো হিন্দু ধর্মেও অনেক আল্লাহরে নিয়ে অনেক গবেষণা হয়েছে। হিন্দু ধর্মের মনি ঋষিরা হয়েছে কি, আল্লাহরে নিয়ে গবেষণা করে শেষে একটা প্রতিকৃতি দেয়, এরা মূর্তিতে প্রকাশ করে জিনিসটা। ওদের মধ্যে গোড়ায় একেশ্বরবাদ, এক মেবা দ্বিতীয়ম, এক ছাড়া দ্বিতীয় নাই। নারায়ণ, ওরা বলে নারায়ণ আকৃতিবিহীন, আর নারায়ণের কোনো আকৃতি নাই, মূর্তিও নাই, নারায়ণ আকৃতিবিহীন। নারায়ণই স্রষ্টা, উনি ওনার কোনো আকার নাই, নিরাকার। নারায়ণের বিভিন্ন রূপ তারা প্রকাশ করে। একটা রূপ হইল আমি দেখাই টিভিতে, একটা লোক হলো ব্রহ্মা। এই ব্রহ্মার দেখেন 4টা মাথা। 4 মাথা মানে কি, সে ভিতর থেকে সব দেখতেছে আর কি। এই নারায়ণেরই একটা রূপ আর কি, আকৃতিতে প্রকাশ করছে সে। এর দেখেন এই যে এই হাতটা বুকের উপর, আর একটা হাতে দেখেন দণ্ড, আইনের প্রতিকৃতি। এর একটা চক্র, এই চক্রটাকে দেখলে গ্যালাক্সিও মনে হয় যেন একটা গ্যালাক্সিকে সে ধরে রাখছে শক্তি দিয়া। এইখানে ধরতে হবে এই যে পিছনের হাতটা, এটা শক্তির হাত, এইটা তার ব্যবহারিক বা বস্তুগত হাত। এই যে মালা, এটা বস্তুগত, সামনের হাতটা বস্তুগত হাত, এই পিছনের হাতগুলা শক্তির হাত। এই শক্তির হাতে সে ধরে রাখছে একটা চক্র, যেটা দেখতে অনেকটা গ্যালাক্সির মতন। গ্যালাক্সি গুলো কিন্তু সেন্টারে গ্র্যাভিটেশনাল ফোর্স পুরা গ্যালাক্সিকে ধরে রাখে এবং যেটা ঘুরতে থাকে। এখানে দেখেন আইন যেটা দিন বা ল। তারপরে এই যে পানি, পৃথিবীতে দেখেন পানির উপস্থিতি একটা আশ্চর্য জিনিস। পৃথিবীকে বৈজ্ঞানিকরা বলে পানি দেওয়া হয়েছিল, পানি বাইরের থেকে আসছে। পৃথিবীতে পানি অনেক ওয়াটার বিয়ারিং অ্যাস্টেরয়েড পৃথিবীতে হিট করছিল, তার ফলে এই সমুদ্রগুলো ভরে উঠছে। এটা বৈজ্ঞানিকরা বলে ওয়াটার বিয়ারিং অ্যাস্টেরয়েডস। পৃথিবী যখন ফর্ম করে তখন এর মধ্যে পানি ছিল না, ছোট ছোট টুকরার মাধ্যমে পৃথিবী গঠিত হয়েছিল এবং এই পৃথিবীতে পানি ছিল না, পানি বাইরে থেকে আসছিল। পানির একটা জগ না কি যেন হাতে। তাহলে এইগুলা শক্তির হাত, আর এটা তার বস্তুগত হাত, ব্যবহারিক হাত আর কি। আবার এইদিকে এটা বাম হাত, বাম সাইড। ডান সাইডে দেখেন এটা আয়না, তারপরে আরো কি সব বাঁশি টাশি ভালো ভালো জিনিস আর কি, সব ডান দিকে। আর এইদিকে সব আইন কানুন, এইসব জিনিস, আইন কানুন, পানির সৃষ্টিগত, আর এগুলো সব ভালো ভালো জিনিস ধরে রাখছে। এখানে এই সৃষ্টিগতটা, এটা একটা রূপ। আর একটা রূপ হলো দেখেন শিব। এরও দেখেন ডান হাতে দণ্ড, মানে আইনের দণ্ড আর কি। এখন এই শিব এবং ব্রহ্মা কিন্তু একই সৃষ্টার বিভিন্ন রূপ। আর ডাইন হাতে দেখেন ডুগডুগি মানে বাদ্যযন্ত্র, মানে খুশি। ডান দিকে ডুগডুগি, কিন্তু বাম দিকে আইন। এই সামনের হাত তার বস্তুগত হাত, এটা ক্ষমতার হাত। একই সৃষ্টিকর্তার আর একটা রূপ হইল শিব রূপ।
নারায়ণেরই বিভিন্ন রূপ আর কি। তারপরে আর একটা রূপ দেখেন, এটা হলো শিবা, বিষ্ণু। বিষ্ণু এটা ওই একই সৃষ্টিকর্তার আর একটা রূপ। এখানে দেখেন এই যে আইন, দণ্ড, এখানে গ্যালাক্সি বা চক্র, কিন্তু ডাইন হাতে দেখেন এই যে শঙ্খ, মানে বাঁশি টাইপের একটা জিনিস, ফুল ফুল শঙ্খ ডাইন হাতে। সবারই ডাইন হাতে ভালো ভালো জিনিস, বাম হাতে আইন কানুনের জিনিস, সৃষ্টিগত জিনিস। এই তিনটা রূপ। এখন যদিও তারা তিন রূপে প্রকাশ করছে জিনিসটাকে, কিন্তু জিনিস কিন্তু একই সৃষ্টিকর্তার তিনটা রূপ। এই যে আমার হাত, এই একটা রূপ, এই একটা রূপ, এই একটা রূপ, কিন্তু হাত তো একটাই। এটাও একটা রূপ, এটাও একটা রূপ, এটাও একটা রূপ। সেরকম সৃষ্টিকর্তা একটাই বলে ওরা, কিন্তু ব্রহ্মা, শিবা, বিষ্ণু একই সৃষ্টিকর্তার তিনটা আলাদা আলাদা রূপ। তো এবং এদের হাত বিশেষ করে ইম্পর্টেন্ট। সামনের হাত বস্তুগত হাত, আর পিছনের হাত যেগুলো ওরা দেখায় দুই বা ততোধিক, এগুলো ক্ষমতার হাত। এরা মূর্তিতে প্রকাশ করছে জিনিসটা। এদের মধ্যে হিন্দু ধর্মে মূর্তি পূজা শুরু হলো নেক্সট স্টেপ থেকে। এই যে শিবের দেখবেন যে একটা বউ আছে, তার নাম পার্বতী, এখান থেকে মূর্তি পূজা শুরু হয়ে গেল। পার্বতী এখন যেহেতু বউ আছে, তাহলে ছেলেও আছে, কার্তিক, তারপরে আরো কি যেন আছে হাতির মতন, এগুলো তার ছেলে। আলটিমেটলি হিন্দুরা পূজা করে ওই গণেশ, কার্তিক, এইগুলারে পূজা করে আর কি। টাকা পয়সা, গণেশের পূজা করলে টাকা পাওয়া যাবে, কার্তিকে পূজা করলে কি যেন পাওয়া যাবে, এইসব দিয়া গণেশ, কার্তিক এইগুলারে পূজা শুরু করে। এই যে বিষ্ণু, তারে প্রকাশ করে অবতারের মাধ্যমে, মানে রাম একটা অবতার। বিষ্ণুর মূর্তি হয় না, রাম একটা অবতার, কৃষ্ণ একটা অবতার। এই রাম 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 অবতার, বুঝলাম অবতার। রাম মানুষ ছিল, অবতার, সৃষ্টিকর্তার অবতার। যেহেতু অবতার, তাকে সৃষ্টিকর্তাও বলে অনেকে, বা ভগবানও বলে। কিন্তু রামরেও পূজা করে না। শিব তো বাদ দিলাম, রামও বাদ দিলাম, পূজা করে হনুমানের। রাস্তা পড়তে দেখবেন হনুমানের মূর্তি, আলটিমেটলি বান্দরের পূজা করতেছে। শয়তান এমন ভাবে ধরবে মানুষকে যে ও আপনারে দেখা পথে নিয়ে থাকবে, একেশ্বরবাদী থাকতে দিবে না। আপনি ওখানে থেকে যে বলবেন যে না আমি একেশ্বরবাদী ছিলাম, এক মেবাদী বলছিলাম, হবে না। কারণ লোয়ার ওইটা আলটিমেটলি এসে ওটা হয়ে যায়, আইডোলেট্রি, মূর্তি পূজা হয়ে যায়। আর তাছাড়াও আমি যে কনসেপচুয়াল কথা বলতেছি, নারায়ণ, নিরাকার, তার বিভিন্ন রূপে প্রকাশ হচ্ছে শিব বা বিষ্ণু, এরা যে তার বিভিন্ন রূপের প্রকাশ, এটা না হিন্দু একটা ছেলে, পুরুষ, বয়স্ক একটা লোক বুঝবে, কিন্তু সাধারণ মহিলা আছে অনেক, এরা তো আর ওইসব কনসেপ্ট বোঝে না। ওই মূর্তিরই পূজা করে। একটা শিশু, বাচ্চা শিশু, অত কনসেপ্ট তো নাই, সে ওই মূর্তিরই পূজা করে। আলটিমেটলি ওটা মূর্তি পূজা। এবং ওই কনসেপ্ট পিছনে ব্যাকগ্রাউন্ডে যদিও কনসেপ্ট আছে, এক মেবাদী, একেশ্বরবাদী কনসেপ্ট আছে, কিন্তু আলটিমেটলি ওটা সাধারণ লোকের কাছে যায়, ওটা মূর্তি পূজায় পরিণত হয়। এই জন্য এই মূর্তিতে প্রকাশ করা ঠিক না। তো যাই হোক, এখন মূর্তিতে প্রকাশ করা ঠিক না, মূর্তিবাদ। আমি আব্রাহামিক লাইনের চিন্তা ভাবনা করব যে এই আল্লাহ হইল কেমনি। কোরআন শরীফে আল্লাহ ওরকম পাওয়া যায়, যেমন ওরা বলে নারায়ণ, নিরাকার, সব জায়গায় আছে। কোরআন শরীফেও একটা কনসেপ্ট আছে, আল্লাহ সব জায়গায় আছে, তবে তার আকার আছে, সব জায়গায় থাকলেও আকার আছে। আবার আল্লাহ আকৃতি অনুযায়ীও আছে। আল্লাহ দেখতে মানুষের মতন, এটা হাদিসে আছে যে আল্লাহ মানুষকে তার নিজের আকৃতিতে সৃষ্টি করছেন। আর বাইবেলে আয়াত আছে যে আল্লাহ মানুষকে তার নিজের আকৃতিতে সৃষ্টি করছেন। তাইলে ওই একই কনসেপ্টটি ওই হিন্দু ধর্মে যেটা ছিল নারায়ণ, নিরাকার, আবার তারই বিভিন্ন রূপ, তারা ব্রহ্মা, বিষ্ণু, আর একটা যেন কি
এই তিন 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 রূপে প্রকাশ করছে আর কি। শিব, ব্রহ্মা, শিব, বিষ্ণু। বিষ্ণু শিব। ব্রহ্মা হইল স্রষ্টা ভগবান। শিব হইল প্রলয়ের ভগবান। শিবের দেখেন থার্ড আই আছে এবং প্রলয়, এই ইউনিভার্স ইভলভ করতেছে এবং এটার একদিন প্রলয় আসবে, কিয়ামত, এবং সেখান থেকে আবার ইউনিভার্স পুনরায় সৃষ্টি হবে। এই যে বিবর্তন, প্রলয়, আবার পুনঃসৃষ্টি, এইখানে এই ভূমিকায় যে সৃষ্টিকর্তার এই রূপটা হইতেছে শিবের রূপ। আর ব্রহ্মার দেখবেন চার মাথা, চারিদিকে দেখতেছে, প্রাথমিক সৃষ্টির রূপ। তারপরে যে বিবর্তন, প্রলয়, কিয়ামত এবং পুনঃসৃষ্টি, শিবের রূপ, থার্ড আই এখানে আসছে। এই কোরআন শিবে আছে না যে কিছুই অবশিষ্ট থাকবে না, শুধু ফেস থাকবে। তাহলে এখান থেকে আবার পুনরায় সৃষ্টি হবে মহাবিশ্ব। আর শিব হইল উনি শিবের কথা বললাম। আর বিষ্ণু যেন কি করে, প্রেমের ব্যাপারে ওস্তাদ। আচ্ছা, তারই অবতার হইল কৃষ্ণ। প্রেমিকের সংখ্যার শেষ নাই। বিষ্ণুর প্রতিকৃতিটা আসলে এই ইউনিভার্সের প্রতিকৃতি না, বলা যায় এটা জান্নাতের প্রতিকৃতি। জান্নাতের সৃষ্টিকর্তার রূপ মনে হয়, বা স্বর্গের সৃষ্টিকর্তার রূপ হইল বিষ্ণু রূপ, ওটা এখানের রূপ না। এখানে যদিও তার অবতার আসছে, রাম, তারপরে কৃষ্ণ, এর অবতার হিসেবে আসছে, কিন্তু প্রকৃতপক্ষে স্বর্গের সৃষ্টিকর্তার রূপ হইল বিষ্ণু। আর এই মর্ত বা এই যে এখন যে ইউনিভার্সে আমরা আছি, এইখানে সৃষ্টিকর্তার রূপটা হইল শিব। আর আদি সৃষ্টিকর্তা যে সৃষ্টি চার মাথা, চারদিকে দেখতেছেন, উনার রূপ হইতেছে ব্রহ্মা। তবে আমি আগেই বলছি এইসব রূপে প্রকাশ ঠিক না, কারণ মহিলারা তো বোঝে না, ওই মূর্তিটারই পূজা করে। আবার মূর্খ লোকরাও বোঝে না, ওই মূর্তিটারই পূজা করে। আবার শিশুরা বোঝে না, ওই মূর্তিটারই পূজা করে, ব্যাকগ্রাউন্ডের কনসেপ্ট তার নাই। আবার বহুত শয়তান লোক আছে, এই যে শিবের বউ বানাইছে, তার বাচ্চা কাচ্চা কার্তিককে পূজা করে, আলটিমেটলি হাতিরে পূজা করাইতেছে আর কি। হাতি বড় দেহে আছে, বাস পূজা করো হাতি। আর ওই রাম রে দিয়ে বান্দর পূজা করায় ছাড়তেছে মানুষটা, ইন্দুর পূজা করায় ছাড়ে। এমন শয়তান আছে এই লোয়ার লেভেলে। উপরে হিন্দু ধর্ম একেশ্বরবাদী ধর্ম, কিন্তু একেশ্বরবাদী আর থাকতেছে না, সবকটার বউ আছে। এই ব্রহ্মার বউ সরস্বতী, আবার আর একজনের বউ হইল লক্ষ্মীর, কার জন্য বউ লক্ষ্মী। লক্ষ্মী যদি একজনের বউ, আর সরস্বতী, এখন তো পয়সা থাকলে বিদ্যা আছে, পয়সা ছাড়া বিদ্যা নাই। এখন লক্ষ্মীর কনফারেন্স করতে হবে ডেলি সরস্বতীর সাথে, যে ও সরস্বতী এর কতটুকু বিদ্যা দিবা, কেমব্রিজে পড়তে হবে নাকি ভ্রুঙ্গামারি কলেজে পড়বে, তারপরে কনফারেন্স করে টাকা দিতে হবে। টাকার সাথে এখন শিক্ষা জড়িত হয়ে গেছে। এইসব ভাগ নাই, এক ঈশ্বর, উনি সমস্ত কিছু করেন, সমস্ত কিছু কোঅর্ডিনেটেড, একটার থেকে আর একটা বিচ্ছিন্ন করা যায় না। একটা মাছির পাখার থেকে আপনি হিমালয় পর্বত আলাদা করতে পারবেন না, একই জিনিস, একের কন্ট্রোলে সবকিছু চলে। ওইসব ভাইঙা বউ বাচ্চা কাচ্চা এই মূর্তি বানানো, এগুলো খুব খারাপ। এটা পরবর্তীতে আসছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু হিন্দু ধর্ম একেশ্বরবাদী ধর্ম। কারণ আমি এই হিন্দু ধর্ম একটা কনফিউজ হওয়ার কারণে শেষে কি হইলো, বুদ্ধ আসলো, আইসা বললো যে দূর সব বাদ দাও, সব বাদ। সে বললো সৎকর্ম, সৎবাক্য, সৎ, এই সৎ 8টা সৎ দিয়ে দিল, সৎভাবে থাকো, আর যার খোদা হে বাইর করে নাও, সাধনা কইরা নিজের খোদারে বাইর করো। মানে সবাই এখন, আগে তো মনে নিছি ব্রাহ্মণরা শুধু ধ্যান করতো, হিমালয় পর্বতে যায় ধ্যানে লেগে যেত। এখন বুদ্ধ কইল সমস্ত লোক ধ্যান করতে থাকো, ধ্যান করে যার খোদা হেরে বাইর করে নাও। মানে ফেডা হয়ে গেছে খোদা বাইর করতে, খোদা আবিষ্কার করতে।
তো বৌদ্ধ সম্পদ দিয়ে গেলো যে যার কথা বাইর করে দাও, ধ্যানের মাধ্যমে বোধিপ্রাপ্ত হইলেই বাস হয়ে গেল। এত কনফিউশনের দরকার কি? ইব্রাহিমের উপরে আল্লাহ খুশি হয়ে তারা বংশে নবী পাঠাইছে, মেসেঞ্জার পাঠাইছে, ফেরেশতা পাঠাই দিছে, বই দিয়ে দিছে, কোরআন শরীফ দিয়ে দিছে, সমস্ত কিছু টু দা পয়েন্টে লেখা আছে। কোরআন শরীফ কিন্তু দুই রকম। প্রচারের জন্য বেদুইনদের হাতে দেওয়া হয়েছিল, বলছিল যে এই যা বোঝো এই অনুযায়ী কাজ করো, আর বাকি সব মোতাশাবিহা। কারণ বেদুইন বুঝবো না তো, ওরে বুঝানোর দরকার নাই। ওর কাম হইতেছে এক আল্লাহরে বিশ্বাস না করলে কিন্তু আচ্ছা হয়ে গেল। বেদুইনদের দ্বারা প্রচার হয়ে গেছে, ইসলাম দাঁড়ায় গেছে। ওর মধ্যে যে মুতাশাবিহা আয়াতগুলো আছে ওইগুলা তো গবেষণার আয়াত। গবেষণা করলে বুঝতে পারবেন যে আল্লাহ কোথার থেকে, টু দা পয়েন্টে বুঝতে পারবেন। কারণ এটা মেসেজ ফ্রম গড, মেসেজ ফ্রম গড, কোরআন শরীফ। আল্লাহ কোরআন শরীফে বলছে আল্লাহ আরশে আছে, তার আকৃতি আছে মানুষের মতন দেখতে। আমার উনি সব জায়গায় আছেন, এটা কোরআন শরীফে আছে, বহুত আয়াত আছে। আল্লাহ কিভাবে সব জায়গায় আছেন এটা আল্লাহ কোরআন শরীফে বলছেন। কিভাবে বলছেন? দুইটা আয়াতে বলছেন। দেখো না পাখি আমি ধরে রাখি, কেউ ধরে রাখে না আল্লাহ ছাড়া। তো এখানে আমরা দেখলাম যে গ্র্যাভিটি আল্লাহর একটা ফোর্স, আল্লাহর শক্তি। পৃথিবীর মাধ্যমে আল্লাহ পাখিকে ধরে রাখছেন, গ্র্যাভিটি পৃথিবীর মাধ্যমে প্রকাশিত হচ্ছে। আর পৃথিবীকে কে ধরে রাখছে? সূর্য। সূর্য কে ধরে রাখছে? মিল্কি ওয়ে গ্যালাক্সি। মিল্কি ওয়ে গ্যালাক্সি ঘুরতেছে, কে ধরে রাখছে? আল্লাহ। ওই যে চক্র, এরকম অনেক মিল্কি ওয়ে গ্যালাক্সি আছে। 170 বিলিয়ন আবিষ্কৃত হয়েছে। ধরে রাখছে কে? আল্লাহ ধরে রাখছে। তাহলে কোরআনের ওই আয়াত বলতেছে পাখি ওই গ্যালাক্সি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল থেকে যে সেটা যে মিল্কি ওয়ে গ্যালাক্সিকে ধরে রাখছে, সে আবার সূর্য ধরে রাখছে, সূর্যকে সূর্য পৃথিবীকে ধরে রাখছে, পৃথিবী পাখিকে ধরে রাখছে। আলটিমেটলি পাখিকে কে ধরছে? আল্লাহ ধরছে। ওই লাইনে সমস্ত পাখি আল্লাহ ধরে রাখছে। আল্লাহ বলে মহাবিশ্বকে আমরাই সম্প্রসারিত করি, মানে সে আল্লাহ প্রসারিত করে। তার মানে কি? প্রসারণের শক্তিও আল্লাহ ইনফোর্স করছে। এই ইনফোর্স করাকে ইস্তাওয়া বলে। কোরআন শরীফে বলছে যে আল্লাহ অতঃপর আল্লাহ আসমানের প্রতি মন দিলেন, তখন ওয়া ধোয়া ছিল। এরপর তিনি ইস্তাওয়া করলেন আসমানে, বললেন আসো ইচ্ছায় কি অনিচ্ছায়। তখন ওই মানে গ্র্যাভিটেশনাল ফোর্সকে তিনি ইনফিউজ করলেন। ইস্তাওয়া মানে ইনফিউজ। এই সামাওয়াতে ইনফিউজ করছেন, ধোঁয়াকে একত্রিত করছেন, স্টার গ্যালাক্সি যেগুলো তৈরি করছেন। আবার আর একটা শক্তিকে ইনফিউজ করছেন, তিনি সম্প্রসারিত করছেন 7 আসমান হিসাবে তৈরি করে। তারপরে এই যে লোয়ার লেভেলে যে বিভিন্ন রকমের আছে, লোয়ার লেভেলে বিভিন্ন যে সাবঅ্যাটমিক পার্টিকেল যে ফোর্স ফিল্ডের উপরে সাস্টেইন, ফোর্স ফিল্ড যে ফোর্স ফিল্ড গুলা 5000 सुनहरे गाने और कुछ याद है। যে ফোর্স ফিল্ডগুলো বিভিন্ন সাবঅ্যাটমিক পার্টিকেলকে ধরে রাখছে ইউনিভার্স ব্যাপী বিস্তৃত, এই ফোর্স ফিল্ডগুলো আল্লাহরই শক্তি। এই শক্তিগুলো আল্লাহ আরশ থেকে ইনফিউজ করছেন। কিভাবে? হাতের হিসাবে, হাতের মতন বা পাখার মতন শক্তি ইনফিউজ করছেন। তিনি তার শক্তিকে এক্সটেন্ড করছেন করে এটাকে ফিক্সড ওয়েতে কাজ করে। এই শক্তিগুলা ফিক্সড ওয়েতে কাজ করছেন নিজের সাধনা বলে, এবং ইনফিউজ করে দিচ্ছেন সামাওয়াত বা এই মহাবিশ্বের মধ্যে, এবং এই সামাওয়াতকে অর্গানাইজ করছেন, তিনি ইভলভ করতেছেন, চালাচ্ছেন। এই যে হাত ইনফিউজ করছেন সামাওয়াত বা এই মহাবিশ্বে, সেরকম তো উনি ডাইন হাত ইনফিউজ করছেন আরশে। কোরআন শরীফে আছে যে আরশে ইস্তাওয়া করছেন, মানে তিনি ডাইন হাত দিয়ে আরশে ইস্তাওয়া করছেন, বা হাত দিয়ে এই মহাবিশ্বে ইস্তাওয়া করছেন। ডাইন হাত দিয়ে আরশে ইস্তাওয়া করছেন এবং উনি জান্নাতও আরশে ওই ডাইন হাত দিয়ে ধরে রাখছেন। এখানে দেখেন এই দেখেন এই যে এটা পাওয়ারের হাত। হিন্দু ধর্মের একেবারে ফেলা জিনিস নাই, এই যে পাওয়ারের হাত।
দেন এটার গ্যালাক্সির মতন দেখা যায়, আইনের মতন দেখা যায়। এটা তার বাদ্যযন্ত্রের হাত। এটা এই যদি আল্লাহ এরকম হয়, এই পাওয়ারের হাতটা দিয়ে উনি জান্নাত ধরছেন। এখানে তার বাদ্যযন্ত্র মানে জান্নাত খুব ভালো, আর এই সামাওয়াত হলো আগুনে। এটাও দেখেন ডাইন পাশের আইন, ল, ন্যাচারাল লস। এখানে ডুগডুগি মানে জান্নাত সাইডে হইলো আনন্দ, আর সামাওয়াত সাইডে হইতেছে আইন। এখানে দেখেন স্রষ্টা ব্রহ্মার মূর্তি। এটা ডাইন হাতে দেখেন অনেকগুলো হাত, আইন, চক্র, পানি। পানি পৃথিবীতে আসছে মেইনলি, স্রষ্টার জিনিসপত্র এগুলা। এটা তার নিজের হাত, এটা হলো শক্তির হাত, এগুলা শক্তির হাত, এটা নিজের হাত। এইভাবেও তারা প্রকাশিত করছে আর কি। কিন্তু এটা কিন্তু সাধারণ হিন্দুরা বোঝে না, এগুলা মূর্তি পূজা করে। এগুলা মূর্তি পূজা করা ঠিক না, আল্লাহর মূর্তিতে প্রকাশ করা ঠিক না। কোরআন শরীফের আয়াতে কি আসছে দেখেন। এই যে এই যে আয়াতটা দেখেন, নো জাস্ট এস্টিমেট দে মেড অফ গড such as is due to him on the day of judgment, বিচারের দিন। The whole of the land will be but is in his hand. এই ল্যান্ডটা মানে কি বিচারের মাঠ আর কি, হাসরের মাঠ তার হাতে থাকবে। And the skies, সামাওয়াত মানে এই মহাবিশ্ব, সামাওয়াত will be rolled up in his right hand. সামাওয়াতটা তার ডান হাতে জড়ানো থাকবে। তার মানে কি এই হাত, এই সামাওয়াতে উনি ডান হাত দিচ্ছেন, সামাওয়াতে উনি ডান হাত দিয়ে সামাওয়াতকে ধরে রাখছেন। তাহলে ওনার বাম হাত কোথায়? আপনার হাদিসে দেখবেন যে বলা হয়েছে তার এই যে হাত যেটা হাসরের মাঠ ধরে রাখছে, আর এই যে হাত ডান হাত যেটা নাকি যেখানে নাকি আসমান জমিন জড়ানো আছে, এই দুইটা হাতই তার ডাইন হাত। হাদিস অনুযায়ী এই দুই হাতই তার ডাইন হাত। আরো অনেক ডাইন হাত থাকতে পারে। তা এখন এই যে হাত, ডাইন হাত, এই সমস্ত ডাইন হাত তারা এই মহাবিশ্বের ভিতরে এক্সটেন্ড করা, এটারই প্রকাশ। এই যে মনে করেন এখানে স্রষ্টার সমস্ত ডাইন হাত, এই যে যতগুলো ডাইন হাত দেখতেছেন, এই যে তিনটা, একটা দুইটা তিনটা ডাইন হাত, সবই সামাওয়াতের মধ্যে। এখানে এটা ন্যাচারাল ল, এটা গ্যালাক্সি, এটা পানি। তাহলে এই সমস্ত হাতগুলাই তার সামাওয়াতের মধ্যে। আর এইটা হইল আকৃতির যে স্রষ্টা, আকৃতি বিশিষ্ট যে স্রষ্টা, তার হাত, যিনি আরশে আছেন। তাহলে এই তিনটা হাতই হইল সামাওয়াতের মধ্যে, আর এই হাতটা হলো আকৃতির বিশিষ্ট যে স্রষ্টা, তার হাত। আর এই তিন হাত, এই যে পিছনের তিনটা হাত, এই তিন হাতই তার জান্নাতের মধ্যে, আর আকৃতি বিশিষ্ট হলো তার নিজস্ব হাত। তাহলে এইভাবে হিন্দুরা প্রকাশ করছে। হিন্দু ধর্মের মধ্যেও অনেক নবী টবি হয়তো আসছিলেন, এবং তারা এই মূর্তিতে প্রকাশ করতেন। এই মূর্তিতে প্রকাশ করা ঠিক না, কারণ সাধারণ মানুষদের ওই জটিল কনসেপ্ট নাই, তারা মূর্তি পূজাই করে, মূর্তি পূজা গুনাহ। এবং বিশেষ করে মহিলা এবং শিশুরা, তারা তো কিছুই বোঝে না, মূর্তি পূজা করতে থাকে, এটা গুনাহ, মূর্তিতে প্রকাশ করা গুনাহ। তবে আমরা কোরআনে যে বর্ণনা পাচ্ছি, এখানে দুইটা হাত, নো জাস্ট এস্টিমেট দে হ্যাভ মেড অফ গড such as due to him on the day of judgment hold the land, মানে এটা হাসরের মাঠ, will be in his hand, তার হাতে থাকবে। and skies মানে সামাওয়াত will be rolled up in his right hand, ডাইন হাতে। এবং হাদিস অনুযায়ী তার উভয় হাতই ডাইন হাত, তার মানে এই ডাইন হাতের মাধ্যমে উনি এই সামাওয়াতকে ধরে রাখবেন। তো এখানে একটু আমাদের জানা দরকার, ওভারঅল স্ট্রাকচারটা জানা যায়। কোরআন পড়লে এরকম একটা আইডিয়া আসে, এই যে আরশ, এটা আরাফ, এইটা মূলত ফেরেশতাদের এলাকা। এই আরশের একটা সাইডে এইটা হলো বারজাক, ভাগ করে রাখছে। যদি বারজাক না থাকতো তাহলে জান্নাত এবং সামাওয়াতের কলিশন হয়ে যেত গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে। এই জন্য বারজাক কি করে, জান্নাত এবং সামাওয়াতকে আলাদা করে রাখে।
এই সামাওয়াত বা এই মহাবিশ্ব, এই যে বিগ ব্যাং থেকে শুরু হয়েছে, এক্সপান্ড করতেছে, এই সামাওয়াত, এই মহাবিশ্ব, এইখানেই হলো সৃষ্টিকর্তার ডাইন হাত সম্প্রসারিত। এটাকে বলে ইস্তাওয়া। ইস্তেওয়া করছেন এখানে ডাইন হাত, ডাইন হাত থেকে সামাওয়াত ধরে রাখছেন। উনি আরশে অবস্থিত, আকৃতি বিশিষ্ট, এবং উনি বাম হাত দিয়া দিয়া এই জান্নাত এবং আরশ ধরে রাখছেন। আচ্ছা, এই যে আকৃতি বিশিষ্ট সৃষ্টিকর্তা, আবার যদি ওনাকে ওভারঅল ধরেন, ওভারঅল সৃষ্টি ধরেন, তাহলে ওনাকে নিরাকারও বলতে পারেন, কারণ এইখানে আছেন, এইখানে আছেন, এইখানে আছেন। এটা উনি নিরাকার, ওনার নফস, এইখানে যে হাত এক্সটেন্ড করছেন, এটা হলো ওনার নফসের হাত, আত্মার হাত। এটাও নফসের হাত, আত্মার হাত। আর উনি আকৃতি বিশিষ্ট যে আল্লাহ, উনি এখানে আছেন, তার দেহ আছে, হাত পা নাক মুখ সব আছে এমন মানুষের মতো। এবং ওনার যে দেহ আছে, এই দেহর মধ্যেই সামাওয়াতে আল্লাহর দেহ আছে, এই আরশে আল্লাহর দেহ আছে, মানুষের মতনই দেহ। এই দেহর মধ্যে আছে একটা নফস। এই নফসের থেকে উনি হয়তো তার নফস হয়তো 99টা ফোর্স ফিল্ডের তৈরি। আমি বিভিন্ন ভিডিওতে আলোচনা করছি, নফস হলো কম্পোজিট ফোর্স ফিল্ড, অজানা ফোর্স ফিল্ড, বিভিন্ন প্রকারের জানা অজানা ফোর্স ফিল্ডের মাধ্যমে, যেমন গ্র্যাভিটি একটা ফোর্স ফিল্ড, তারপরে ম্যাগনেটিক ফিল্ড ফোর্স ফিল্ড, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড একটা ফোর্স ফিল্ড, বিভিন্ন রকমের জানা অজানা ফোর্স ফিল্ডের মাধ্যমে নফস গঠিত। তা আল্লাহর নফস মনে করেন 99টা জানা অজানা ফোর্স ফিল্ডের মাধ্যমে গঠিত। তারই মধ্যে থেকে 8টা 10টা উনি এক্সটেন্ড করছেন হাত হিসাবে। এই যে 8টা 10টা উনি এক্সটেন্ড করলেন হাত হিসাবে, এই হাতের একটা ফোর্স ফিল্ড হলো গ্র্যাভিটি, একটা হলো ডার্ক এনার্জি যেটা ইউনিভার্সে এক্সটেন্ড করতেছেন, আরো হয়তো 8-10টা আছে যেটা সাবঅ্যাটমিক পার্টিকেল গুলাকে ধরে রাখছে, অস্তিত্ব দিচ্ছে। তাইলে এরকম হয়তো আরো 8-10টা ফোর্স ফিল্ড, একই ফোর্স ফিল্ড উনি জান্নাতে বা আরশেও এক্সটেন্ড করছেন। এগুলাকে ইস্তাওয়া বলে। এই যে ইস্তাওয়াকৃত হাত, এগুলো তার নফসের হাত, আত্মার হাত। আর ফিজিক্যাল আল্লাহ উইথ 2 হ্যান্ডস, উনি আরশে আছেন। তাইলে আল্লাহ সম্বন্ধে খুব ভালো মতন আমি আলোচনা করছি। আমার ভিডিও দেখেন সূরা ফাতিহা, ওটা কিন্তু মূল ভিডিও আমার। এখন কিন্তু ওই যে রাইত হয়ে গেছে, গান শুনতেছি, পেশাল মারতেছি। এই পেশাল ভিডিওর কথা কিন্তু রেফারেন্স হিসাবে নিয়ে না, শোনেন আর ভুলে যান, এটা হলো পেশাল ভিডিও। তা এখন এই পেশাল ভিডিওতে আলোচনা করবো বুদ্ধি শুনবো আল্লাহ হইল কেমনি, আল্লাহ হইল কেমনি, এটা হইলো আমার মূল আলোচ্য বিষয়। তোমার হাওয়ায় হাওয়া, এই গানটা শুনে নেন। তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন ধায়, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ মুগ্ধ চোখের রঙিন স্বপ্নে মাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ মুগ্ধ চোখের রঙিন স্বপ্নে মাখা, তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান, তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। দেখছেন লাস্টে এসে গুলোকে ভালোবাসার বাড়ি। আরে ভালোবাসার বাড়ি তোমার হাওয়ায় হাওয়ায়, তোমার হাওয়ায় হাওয়ায়, এটা কার? আল্লাহর হাওয়ায়। আল্লাহ হাওয়া, হাওয়া আল্লাহর, বাতাস আল্লাহর, সব আল্লাহর, বাড়ি হয়ে গেল ভালোবাসা। হাওয়ায় হাওয়ায় করেছি হ্যাঁ, হাওয়া কি বাড়েন নাকি? তোমার হাওয়ায় হাওয়ায় করেছি আচ্ছা। যে গান। আচ্ছা, না রবীন্দ্রনাথ ঠিক ছিল, ওই বেটা লেখছে। এখন আমার আলোচ্য বিষয় হইল আল্লাহ কেমনে আল্লাহ হইল। আল্লাহ কেমনে আল্লাহ হইল, আল্লাহর কি কি আছে?
আমাদের মহাবিশ্ব কিসের তৈরি? আমাদের মহাবিশ্ব অ্যাটমের তৈরি। অ্যাটমের মধ্যে কি আছে? চোখের আলোয় দেখেছি, চোখের আলোয় চোখের আলোয় চোখের বাইরে দেখতে হবে, তাহলে বোঝা যাবে। হ্যাঁ, চোখের বাইরে দেখতে হবে। এটা কিন্তু বকওয়াস ভিডিও, হুদা ভিডিও। এটা নিয়ে এমনি চিন্তা করতেছি আমি এমনি। মহাবিশ্ব অ্যাটমের তৈরি। অ্যাটমের মধ্যে কি আছে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। নিউট্রন হইল কি? নিউট্রন হইল অ্যান্টিম্যাটার ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স। কি এটা কেউ জানে না। প্রোটন এক ধরনের প্রোটন, আর ইলেকট্রন এক ধরনের ইলেকট্রন। আচ্ছা, এই ইলেকট্রন, প্রোটন এগুলা ওয়েভ হিসাবে থাকতে পারে, তরঙ্গ, ফোর্স ফিল্ড। আর আছে কি ম্যাগনেটিক ফিল্ড আছে ওর মধ্যে, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড আছে, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড আছে। আর পার্টিকুলার গুলা তৈরি হয়েছে মূলত ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড থেকে। আলো at the time of Big Bang radiation turned into matter. আলোর থেকে ম্যাটারের রেডিয়েশন ম্যাটারে পরিণত হয়েছে। তাহলে সিম্পল কয়েকটা জিনিস, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, এই তিনটা জিনিসের মাধ্যমেই, এই তিনটা সিম্পল জিনিসের মাধ্যমেই মহাবিশ্ব তৈরি। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, আর একটা হইল উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড। এই তিনটা ফোর্স ফিল্ডের মাধ্যমেই অ্যাটমগুলা তৈরি। অ্যাটম তৈরি মানে হইলো অ্যাটম দিয়েই মহাবিশ্ব তৈরি। তাহলে এই তিনটা ফোর্স ফিল্ড বৈজ্ঞানিকরা এখন বলতেছে যে বিগ ব্যাং এর আগে একত্রিত ছিল। একজন লোক ডক্টর সালাম এই থিওরি দিয়া নোবেল প্রাইজও পাইছে। এখন এটাকে বলে গ্র্যান্ড ইউনিফাইড থিওরি, গাড ফোর্স। তাই এই ফোর্সটাকেই আল্লাহ দিছিল। এই যে গাড ফোর্স আমরা বলি কি, আমি বিভিন্ন ভিডিওতে আলোচনা করছি, ফোর্স আর রু একই জিনিস। রু হলো কমান্ড অফ গড। এই যে দেন ম্যাগনেটিক ফিল্ড কমান্ড হিসাবে কাজ করে, ইলেকট্রনকে বলে নিউক্লিয়াসের চারদিক দিয়ে ঘোর, অতএব এটা একটা কমান্ড। এই যে পৃথিবীর একটা বিরাট ম্যাগনেটিক ফিল্ড আছে, সে কমান্ড দেয় সোলার উইন্ডকে, ঢুকিস না, যার ফলে সোলার উইন্ড ঢোকে না। তার মানে কি, ম্যাগনেটিক ফিল্ড কমান্ড হিসাবে কাজ করে। তাই হাদিসে আছে যে আত্মা এমন একটা জিনিস, যাকে সে চিনে সাথে নেয়, যাকে সে চিনে না দূরে সরায় দেয়। তার মানে এটা অ্যাট্রাকটিভ বা রিপালসিভ ফোর্স। তা ম্যাগনেটিক ফিল্ডও তাই করে, ইলেকট্রনকে চিনে সাথে নেয়, প্রোটনকে চিনে না দূরে রাখে। তাহলে আমরা বুঝলাম যে রু বলতে বা এলিমেন্টারি সোল হইলো ফোর্স ফিল্ড আর এলিমেন্টারি সোল একই জিনিস। আর যখন অনেকগুলো ফোর্স ফিল্ড মেলে তখন সেটা কম্পোজিট সোল হয়, তাকে বলে নবস। তাহলে তিনটা ফোর্সের মাধ্যমে অ্যাটমগুলা তৈরি। এই তিনটা ফোর্স যখন যদি একত্রিত ছিল, গাড ফোর্স, তখন এটা একটা নবস ছিল। অনেকগুলা এলিমেন্টারি ফোর্স বা রু মিলা একটা নবস তৈরি হয়। তার মানে কি, নবস হলো কম্পোজিট সোল। তাহলে গাড ফোর্সটা একটা নবস ছিল। কোরআনে এটাকে নফসি নোয়াহিদা 3 বলা হয়েছে। তাহলে আল্লাহ এই নফসি নোয়াহিদ 3 তার শরীর থেকে আলাদা করে দিছিলেন, দিয়ে মহাবিশ্বটাকে সৃষ্টি করছিলেন। তার মানে এই ফোর্সগুলো আল্লাহর শরীরেও আছে, আল্লাহর নফসের মধ্যে আছে। পরে এইগুলা দিয়ে অ্যাটমগুলা তৈরি করলেন, দেখলেন ধোঁয়া হয়েছে, ধোঁয়া। তার মধ্যে উনি গ্র্যাভিটি ইনফিউজ করলেন, অতঃপর আল্লাহ আসমানের প্রতি মন দিলেন, তখন ওরা ধোঁয়া ছিল। ওই 3টা ফোর্স ফিল্ড উনি অ্যাটমগুলো তৈরি করছে, এবং অন্যান্য যে ফোর্স ওনার মধ্যে এক্সটেন্ড করা দরকার ছিল, যারা ওই ধোঁয়াকে ধরে রাখতো, ওটা উনি আগে এক্সটেন্ড করছিলেন। পরে দেখলেন যে শুধু ধোঁয়া হয়েছে, ওর মধ্যে তুমি গ্র্যাভিটি এক্সটেন্ড করলেন, গ্র্যাভিটি থেকে স্টার থেকে প্ল্যানেটগুলো তৈরি করলেন। তাহলে উনি ইস্তাওয়ার মাধ্যমে করছেন আর কি। এটা অ্যাড লাগাইছে, গেলি স্কিপ অ্যাড। আচ্ছা, তাহলে আল্লাহর মধ্যে এটাও আছে। তাহলে আল্লাহর মধ্যে কি শুধু এই অ্যাটমে যে ফোর্স ফিল্ড গুলা পাই এগুলাই আছে? না, আরো অনেক রকমের ফোর্স ফিল্ড আল্লাহর আছে। আল্লাহ অনেক উন্নত, অনেক বুদ্ধিমান, এটার্নাল, চিরস্থায়ী, মহাসাধক,
ওনার মধ্যে আরো অনেক ফোর্স ফিল্ড আছে যেগুলো উনি সৃষ্টি জগতে দেন নাই, এমনকি মানুষকেও হয়তো দেন নাই। মানুষের নফস উনি বিভিন্ন রকমের জানা অজানা ফোর্স ফিল্ডের সমন্বয়ে উনি মানুষের নফস তৈরি করছেন। মানুষকে উনি সব নফস দিচ্ছেন মনে হয় না, দেওয়া দরকারও নাই, মানুষ এত নফস দিয়ে করবে। নফসকে উনি সাজাইছেন বিভিন্ন রকমের জিনিস দিয়া, মানুষের নফস উনি সৃষ্টি করছেন, যতটুকু মানুষ দরকার অতটুকু উনি দিচ্ছেন, ঠিক মতো উনি তৈরি করছেন। তবে আল্লাহর আরো অনেক ফোর্স ফিল্ড থাকতে পারে, মনে করেন 99টা ফোর্স ফিল্ডের সমন্বয়ে আল্লাহর নফস গঠিত। আমার সফল লোকে দিশাহারা, নিশীথ রাতের বাদল ধারা। আল্লাহ যখন এসো হে আল্লাহর কাহিনী মনে বাইবেল থেকে পড়তে গেলে বোঝা যায় যে আল্লাহ সৃষ্টি করতে যায়, সৃষ্টি শুরু করছে, মনে হয় আল্লাহ আর দেহ ছিল না আগে, উনি এই কম্পোজিট একটা ফোর্স ফিল্ডের মতো ছিল, একটা নফসি ছিল। আল্লাহ অনেক আদিতে, সৃষ্টির আদিতে একটা নফসি ছিল, নফস। মনে করেন 99টা ফোর্স ফিল্ডের সমন্বয়ে আল্লাহর নফস গঠিত, সেই নফস ছিল কম্পোজিট নফস। আল্লাহ অনেক আদিতে একটা শুধু নফসই ছিল, আর কিছু ছিল না, মনে হয় ছিল না। এই যে ফোর্স ফিল্ড বা নফস, সে চেতনা আছে, এমনকি একটা ইলেকট্রন, ছোট ইলেকট্রন, এটু চেতনা আছে, আবিষ্কৃত হয়েছে। একটা ইলেকট্রন যখন পদার্থের মধ্যে থাকে, এই যে সিগারেটের মধ্যে অনেক ইলেকট্রন আছে, এর মধ্যে সে একটা ইলেকট্রন বা কণা হিসাবে আছে। যদি এটা বেড়ে যায় তখন সে তরঙ্গে রূপান্তরিত হয়। আবার যখন এটা যায়, মনে করেন কোথাও যায়, আমার শরীরের সাথে যায়, অ্যাবজর্ব হচ্ছে, যখন এটা অ্যাবজর্ব হচ্ছে তখন সে আবার কণা হিসাবে অ্যাবজর্ব হচ্ছে, তখন আর তরঙ্গ থাকতেছে না। শুধু তাই না, এই যে ইলেকট্রনটা বাইরেছে, এটা যদি ডিটেক্টরে কোন দিকে যায়, যদি একটা ডিটেক্টর লাগায় দেখা হয় যে ইলেকট্রনটা কোন দিকে যায় আমি দেখবো, যখনই দেখার চেষ্টা করা হয় তখন সে আবার কণা হয়ে যায়। তার মানে সে বুঝে যে আমার দেখার চেষ্টা করতেছে, তরঙ্গ হইলে তো দেখতে পারবে না, আমার এখন কণা হিসাবে থাকতে হবে, আমি কণা হয়ে গেলাম, সে কণা হয়ে যায়, কণা হিসাবে চলতে থাকে, ডিটেক্টর দিয়ে দেখা যায় যে একটা কণা যাচ্ছে। আবার যখন কেউ ডিটেক্ট করতে চেষ্টা করে না, তখন সে নিজের স্বাধীন মতন তরঙ্গ হয়ে চলা শুরু করলো আর কি। তরঙ্গ হয়ে চলতে মনে হয় তার আরাম লাগে, বা মূলত সে তরঙ্গই। তা যাই হোক, এত ছোট ইলেকট্রন, তারও একটা চেতনা আছে যে তার সে দেখলে, কেউ যদি দেখার চেষ্টা করে সে কণা থাকে, কেউ না দেখলে সে তরঙ্গ হয়ে যায়, তার মানে তার চেতনা আছে। আর আল্লাহর নফস কিন্তু বিশাল নফস ছিল, ও কল্পনাতেই বড়, কল্পনাতে বড়। আল্লাহ নিজের নফস থেকে কিছু কিছু অংশ দিয়া জান্নাত, সামাওয়াত, আরশ যা কিছু আছে সব সৃষ্টি করছেন তিনি নিজের নফস থেকে কিছু কিছু দিয়া। তার মানে কি, আল্লাহর নফস অনেক বড় ছিল, এখন অনেক বড় আছে, কিছু কিছু দিছেন দিয়া এই সামাওয়াত বা এই মহাবিশ্ব, জান্নাত আর একটা মহাবিশ্ব, বারজাক ডিভাইডিং লাইন, আরশ, জিন, মানুষ, ফেরেশতা সৃষ্টি করছে, এই নফসের কিছু কিছু অংশ দিয়া এইগুলোর সৃষ্টি করে ফেলছে। তার মানে আল্লাহ ছিল আরো অনেক বড়, এখনো অনেক বড়, এখনো তার নফস অনেক পাওয়ারফুল। তিনি সমস্ত মহাবিশ্বগুলার মধ্যে ইনফিউজ করছেন হাতের মতন নফস, এবং ধরে রাখছেন সামাওয়াত, জান্নাত, আরো সব ধরে রাখছেন, পরিচালনা করতেছেন, ইভলিউশন করতেছেন। তিনি সব জানেন, সব শুনেন, সব দেখেন। তাহলে আল্লাহ কল্পনাতীত। তাহলে এই যে আল্লাহ আদিতে শুধু মনে হয় নফসি ছিল, তার দেহটাও ছিল না, কিছুই ছিল না, শুধু নফসি ছিল। তবে নফসের এই নফস আদি, আল্লাহর নফস আদি, সৃষ্টি বলে কিছু নাই, আল্লাহর নফস আদি ছিল, আদি। তারপরে আল্লাহর চেতনা আছে, ধীরে ধীরে উনি আস্তে আস্তে মনে হয় আল্লাহ হয়েছে, ধীরে ধীরে উনি নিজের দেহ তৈরি করছেন, আকৃতি আল্লাহ যে দেহটা, উনি নিজেই নিজের দেহ তৈরি করছেন, নিজের দেহ তৈরি করছেন, এবং যার ফলে আস্তে আস্তে নিজে অর্গানাইজ হয়েছেন, ওনার চেতনা বৃদ্ধি পাইছে, চেতনাটা অর্গানাইজড হয়েছে। এই জন্য দেখবেন হিন্দু ঋষিরা অনেকে তাকে মহা সাধক বলে। যে ইয়েকে দেখবেন, শিবকে যখন আঁকে এরকম চোখ বন্ধ অবস্থায় আঁকে, মহা ইয়োগা, ছবিটা দেখাই, ছবিটা তো ডাউনলোড করা নাই,
ওদের শিবের ছবি দেখবেন। আকাশ প্রদীপ জ্বলে কোথায়? তারার পানি আমার নয়ন দুটি শুধুই তোমার চাই, ব্যথার বাদলে যাইছে। আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানি বয়ে চলে আঁধিয়ার রাত্রি, আমি চলি দিশাহীন যাত্রী। বয়ে চলে আঁধিয়ার রাত্রি, আমি চলি দিশাহীন যাত্রী। দূর অজানার পারে আপন আশার খেলবে। আমার শিবের ছবি শুধুই তোমার চাই, ব্যথার বাদলে যাইছে। অনেকটা এরকম 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 এই ধরনের ওরা আঁকে প্রদীপ জ্বলে দূরের তারার পানি সাধক হিসাবে আঁকে। সাধক হিসাবে আঁকে কারণ হলো যদি আমরা ধরে নিই আল্লাহ সিম্পল একটা নফস ছিল এবং সেই সিম্পল নফস আস্তে 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 নিজের দেহ তৈরি করছে এবং এই দেহ তৈরি করার তার সাধনার মাধ্যমে আমাদের দেহ কত কিছুর মাধ্যমে তৈরি। আল্লাহর দেহ এরকমই। আমাদের দেহটা কি এক্সপ্রেশন অফ জিনোম কোড প্রোগ্রাম একটা আমাদের দেহ। তো আল্লাহর দেহটাও এরকম এক্সপ্রেশন অফ ওই কোড হইতে পারে। আমাদের যে জিনোম কোড সেরকম জিনোম কোড তারও আছে। তাইলে এই যখন আস্তে আস্তে আকৃতি প্রাপ্ত হয়েছে মানে আল্লাহর রূপটা তাহলে কেমন হলো? প্রথমত আকৃতি হলো, তার ভিতরে তার নফসটা থাকলো এবং তার বাইরের একটা আকৃতি হলো, এই মানুষের মতন আকৃতি প্রাপ্ত হলো। তার মানে কি আকৃতি প্রাপ্ত হওয়া আস্তে আস্তে চেতনা বৃদ্ধি পাওয়া। ওই সময় ছিল অন্ধকার, আর কিছুই তো ছিল না, আল্লাহ ছাড়া আর কিছুই ছিল না, শুধু অন্ধকার। এই জন্য কোরআন শরীফে দেখবেন যে অন্ধকার আর টর্চার জুলুম একই মিনিং আছে। কোরআন শরীফে যদি তো অন্ধকার থাকে তাহলে ওটাকে জুলুমও অর্থ করা যায়। আল্লাহর কাছে এটা ছিল একটা জুলুম, চারিদিকে গেলে অন্ধকার। উনি প্রথম সৃষ্টি করলেন, প্রথম বিগ ব্যাং মনে হয় একটা ফাউল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। বিগ ব্যাং তৈরি করছেন। বিগ ব্যাং হওয়ার পরে বিগ ব্যাং এ কি হয়? হাইড্রোজেন তৈরি হয়, 100% হাইড্রোজেন। হাইড্রোজেন হলো প্রোটন আর ইলেকট্রন, এই দুইটা ঘুরতেছে। এই প্রোটন আর ইলেকট্রন সিম্পলেস্ট ফর্ম অফ ম্যাটার হলো হাইড্রোজেন। একটা প্রোটন আর একটা ইলেকট্রন দিয়ে হাইড্রোজেন তৈরি হয়। তো এই হাইড্রোজেন তৈরি হয়েছে, বিপুল পরিমাণ হাইড্রোজেন ধুম করে তৈরি হয়ে গেছে। তারপরে এটা দেখা গেছে সরাই মরাই যাইতেছে, তাড়াতাড়ি মনে হয় অক্সিজেন কিছু তৈরি করে দুইটার দিয়ে মিলে পানি বানায় পানি হিসাবে ধরে রাখছে আল্লাহ। তাহলে এটা একটা ফাউল টাইপ বিগ ব্যাং হয়ে গেছে, বিপুল পরিমাণ পানি তৈরি হয়ে গেছিল। এবং এই পানি তৈরি করার কারণে যে বাইবেলে দেখবেন যে প্রথমে আদিতে আল্লাহর আরশ পানির উপরে ছিল। এই পানির কথাটা অনেক জায়গায় আছে। তো মনে হয় ওই বিগ ব্যাং তৈরি করে আল্লাহ ধুম করে একটা বিগ ব্যাং তৈরি করছে, হাইড্রোজেন তৈরি হয়েছে। এটাতে আল্লাহ কি করবো তালমাল পায় নাই, তাড়াতাড়ি কিছু অক্সিজেন বানায় ওটাতে পানি বানায় এক জায়গায় করে রাখছে, থুপায় রাখছে এক জায়গায়। এই জন্য খালি পানি ছিল। তবে এই পানিটারে পরে কাজে লাগাইছে, পৃথিবীরে কিছু দিছে। আবার জান্নাত তৈরি করার সময় পানি অনেক কাজে লাগছে, পানিটা পরে কাজে লাগছে। যাই হোক, যখন পানি তৈরি হয়ে গেল তারপরে আল্লাহ অবশ্য একটা বানাইলো, বানায় এখন চিন্তা করতেছে যে এখন আর কি করি, এটা তো মুশকিল। তখন আল্লাহ করছে কি, কলম তৈরি করছে। কলম আসলে একটা কম্পিউটার, লৌহ তৈরি করছে, মাদার অফ দ্য বুক। কলম, লৌহ এগুলো তৈরি করে উনি একটা কম্পিউটারের মতন একটা কিছু বানাইছে, বিশাল মেগা কম্পিউটার। এবং ওর মধ্যে একটা মাস্টার প্ল্যান বানাইছে যে এরপরের বিগ ব্যাং উনি কি করবেন। ওই মাস্টার প্ল্যান থেকেই ইনিশিয়াল স্টেট অফ দ্য ইউনিভার্স তৈরি করছেন। কইরা ডেলিভারেট প্ল্যান করে উনি এই সামাওয়াত, এই মহাবিশ্বের সৃষ্টির সূচনা করছেন। যার ফলে
এই মহাবিশ্বটা পারফেক্ট, ওই প্রত্যেকটা স্টেজে স্টেজে উনি এভলিউশন ঠিক মতন করে এই ইউনিভার্সটা তৈরি করছেন, এই সামাওয়াত। আর আর পানি যেটা তৈরি করছিল ওটা মনে হয় আলাদা, ওই অন্য ইউনিভার্সে নিয়ে ওটাকে উনি জান্নাত তৈরি করার কাজে লাগাইছেন। তাইলে আল্লাহর এই সিম্পল জিনিস ফোর্স ফিল্ড থেকে বস্তু সৃষ্টি করছেন, বস্তুর থেকে আকৃতি দিচ্ছেন, বিভিন্ন জিনিসের আকৃতি দিয়ে এই মহাবিশ্ব তৈরি করছেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো প্রাণ সৃষ্টি করছেন, মানুষ সৃষ্টি করছেন। এটা একটা বিরাট ক্রেডিটের ব্যাপার এবং এই জন্যই আল্লাহকে সম্মান করতে হবে। আমাকে যদি কেউ একজন কাদা দেয়, আমি কাদা দিয়ে একটা পুতুল বানাইতে পারি, কিন্তু যদি ফোর্স ফিল্ড দিয়ে দেয়, ওই ফোর্স ফিল্ডকে দিয়ে যদি শক্তি দিয়ে দিল, ওই ফোর্স ফিল্ডকে আমি কোনোদিন ওই পুতুল বানাইতে পারবো না। ওই ফোর্স ফিল্ড দিয়ে অ্যাটম বানাইতে হবে, অ্যাটম থেকে মলিকুলস বানাইতে হবে, মলিকুলস থেকে আস্তে আস্তে ওইটাকে সুইটেবল ম্যাটার বানাইতে হবে, সুইটেবল ম্যাটার বিভিন্ন ধরনের ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বিভিন্ন রকমের সিলিকন, এইসব বিভিন্ন রকমের ম্যাটার বানাইতে হবে, তারপরে কেদা বানাইতে হবে, তারপরে একটা পুতুল বানাইতে হবে। তাইলে আল্লাহ সেই কোথা থেকে কোন পর্যন্ত নিয়ে আসছে। আজকে পৃথিবী সজ্জিত, মহাবিশ্ব সজ্জিত, এবং মহাবিশ্বের আল্লাহ মহাবিশ্ব সজ্জিত, ঠিক মতন ইভলিউশন হচ্ছে, জান্নাত সজ্জিত, ঠিক মতন সবকিছু চলতেছে, এবং বিশাল বিশাল সব প্রোগ্রামের উপরে এগুলা চলতেছে। পুরা মহাবিশ্বটাই হইতেছে এক প্রোগ্রাম, এবং ফোর্সেস অ্যান্ড প্রোগ্রাম, ফোর্সেস এবং প্রোগ্রাম। এর মধ্যে ওই কেউ যদি একটা ভুয়া জিনিস ঢুকায়, একটা মানুষ যতই ছোট হোক না কেন, এই যে মুফাসসিল ইসলাম চিল্লাইতেছে যে আমি এটা করলে কি হবে, আল্লাহর কি অসুবিধা, আল্লাহ আমারে আমি দরকার, এই ধরনের মূল কথা হচ্ছে আল্লাহ আমারে দরকার, আমি আরো স্বাধীন না কেন। আরে আমার একটা কম্পিউটার আছে, মিলিয়ন মিলিয়ন মেগাবাইটের প্রোগ্রাম আছে, এখন একটা লোক যদি এসে বলে যে এই 100 কিলোবাইটের একটা ভাইরাস একটু ঢুকাই, আমি বলবো যে না, ভাইরাস ঢুকাইতে পারবা না। 100 কিলোবাইট কেন, 10 কিলোবাইটের ভাইরাস আমি ঢুকাইতে দিব না আমার কম্পিউটারকে। ওই ছোট 10 কিলোমিটার ভাইরাসই দেখা গেল আমার পুরো কম্পিউটার নষ্ট করে ফেলছে। এই যে আমরা যদি বলি আল্লাহ দুইটা, খোদা না তো তবা তবা তো, আল্লাহ একটা, আল্লাহ দুইটা না, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ মহাবিশ্ব, সামাওয়াত, জান্নাত, আরো সমস্ত কিছু চালাচ্ছেন, এক আল্লাহ হইতে হবে, দুইজন হইলে হবে না। কিন্তু যদি আমি বলি দুইটা, তাহলে আমার ভাইরাস ঢুকলো, আমার কথার একটা দাম আছে, ফোর্স নির্গত হচ্ছে আমার কথা দিয়া। এই যে 10 কিলোমিটারের একটা ফোর্স নির্গত হইলো, এটা একটা ভাইরাস, এই ইউনিভার্সের ভিতরে একটা ভাইরাস ঢুকে গেল যে আল্লাহ দুইটা। এই ভাইরাসকে আল্লাহ ডিস্ট্রয় করতে হয়, বা ডিস্ট্রয় করেন, বা এইটা আমার উপরেই আপতিত হবে। ওইটা হয় ডিস্ট্রয় করবেন, কিংবা ইনফরমেশন তো ধ্বংস করা যায় না। ইনফরমেশন আমার মুখ থেকে যে বেরিয়ে গেছে যে আল্লাহ দুইটা, কিংবা ঈসা আল্লাহর পুত্র, কিংবা শিবের বউ আছে, তার নাম পার্বতী, তার 2টা ছেলে আছে, তার আবার সৃষ্টিকর্তা ভগবান কার্তিক এবং গণেশ, এগুলো সব ভাইরাস। এক আল্লাহ, এক মেবা দ্বিতীয়ম, এক ছাড়া চলবে না। মাছির পাখার থেকে শুরু করে শগুনের পাখা পর্যন্ত এক পাখা, এক জায়গার থেকে কোঅর্ডিনেটেড। পড়াশোনা সরস্বতী দেয়, টাকা লক্ষ্মী দেয়, তাহলে লক্ষ্মী আর সরস্বতী একজন হইতে হবে, কারণ হইতেছে টাকার সাথে পড়াশোনা জড়িত। আজকাল বড় বড় ইউনিভার্সিটিতে মেলা পয়সা লাগে পড়াশোনা করতে, তাহলে এক হইতে হবে, তাহলে সবকিছু এক হইতে হবে। আপনি 2 বললেন, ফোর্স নির্গত হয়ে গেল, এটা একটা ভাইরাস, এটা ইনফরমেশন, এবং ইনফরমেশন ক্যান নট বি ডিস্ট্রয়েড, ধ্বংস হবে না। আল্লাহ ধ্বংস করতে পারে, আল্লাহর পরম ক্ষমতা আছে, কেন তুমি ধ্বংস করতে যাবেন? উনি এটাকে সহজভাবে কোয়ারেন্টাইন করবেন, কোয়ারেন্টাইন করে উনি আমার উপরে অর্পিত করবেন, এবং শেষ বিচারের দিন দেখবো যে আমি যেসব বলছি, যেসব ভাইরাস ক্রিয়েট করছি, সেই ভাইরাসগুলো আমার উপরে পতিত, এবং ওই ভাইরাস নিয়েই আমার যাইতে হবে ফাইনাল ডেস্টিনেশন। মানুষ একটি অতি উন্নত প্রাণী, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, কোরআন শরীফে স্পষ্টভাবে বলা হয়েছে যে আমি মানুষ সৃষ্টি করছি আমার প্রতিনিধি হিসাবে, জমিনে প্রতিনিধি। জমিন কোথায়?
এই যে গ্যালাক্সিগুলা সামাওয়াত ব্যাপী গ্যালাক্সিগুলা 170 বিলিয়ন গ্যালাক্সি, একটা গ্যালাক্সি একটা জমিন, এইখানে মানুষদেরকে দিয়ে পাঠাই দেওয়া হবে ওই ভাইরাস সহ। ভাইরাস কোয়ারেন্টাইন করে ওর উপরে নিপতিত করা হবে। এই জন্য বলা হয় যে আপনার আগুন আপনিই জ্বালাইতেছেন। এবং যারা নাকি ভালো, আল্লাহ যাদেরকে পবিত্র করছেন, আল্লাহ তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। জান্নাত জমিন সবচেয়ে ছোট বেস্তি পৃথিবীর 10 গুণ এলাকা পাবে, মানে জমিন পাবে। জমিনে আল্লাহর প্রতিনিধি হলো মানুষ। এই জমিন কত জিনিস দিয়ে তৈরি। জমিনের মধ্যে আছে 99টা পদার্থ, প্রত্যেক পদার্থের নানান রকমের আইন মেনে দেয়। কত সুন্দর সুন্দর সোনা রূপা গোল্ড কত কিছু আছে। এগুলো কাজে লাগে কার? মানুষের কাজে লাগে। গরুরও কাজে লাগে না, ছাগলের কাজে লাগে না, ফেরেশতারও কাজে লাগে না, জিনেরও কাজে লাগে না। এগুলো মানুষ এগুলোর ব্যবহারকারী। এই জন্য মানুষের হলো জমিনের প্রতিনিধি। এবং জমিনের বিভিন্ন রকমের প্রাণী আছে যারা পদ্ধতিগতভাবে চলে, এগুলো দেখাশোনা করা, সমস্ত কিছু করা আল্লাহ মানুষকে তার প্রতিনিধি হিসাবে সৃষ্টি করছে। এবং বললে হবে না যে আমি এটা ওটা কইতেছি। ভাইরাস ক্রিয়েট হচ্ছে, রং অ্যাকশন। এক আল্লাহরে বিশ্বাস এবং এক আল্লাহরে বিশ্বাস অনুযায়ী যদি চলা হয়, তাইলে আপনি সঠিক স্ট্রেট রাস্তায় আছেন। ডাইনে বাইরে যে যাচ্ছে সে ভাইরাস ক্রিয়েট করতেছে। এই ইউনিভার্সটা হইতেছে ইউনিভার্স অফ ফোর্সেস অ্যান্ড প্রোগ্রামস। এখানে ভাইরাস দিলে ওই কম্পিউটারে যেমন 10 কিলোমিটার ভাইরাস দিলে যা অবস্থা হয়, এই ভাইরাস ছাড়বে না। এবং এই ভাইরাসকে কোয়ারেন্টাইন করে ওই মানুষের সাথে দিয়ে দেওয়া হবে। এটা তার নফসকে দাগ দিয়ে দিবে, তার নফস নষ্ট করে দিবে। এটা আমি এটা আন্দাজের কথা কইলাম, ধারণার কথা কইলাম, কি সব কথা কইলাম, মানে ফাউল কথা কইলাম না কি কইলাম আল্লাহ জানে। এটা পুরোপুরি সাইন্টিফিক বেসিস নাই। কারণ আমি কোনো কি মেথোডোলজি যেন বলছে, কি একটা মেথোডোলজি আছে জানো, মেথোডোলজি অনুযায়ী কিন্তু হয় নাই। তো আমি এমনি বললাম, এটা এলাম বকওয়াজ একটা ভিডিও, হুদা ভিডিও। গান শুনতেছি রাত্রেবেলা বসে বসে, কোনো কাম নাই, আর বিড়ি খাইতেছি। রাত বাজে 2:45। এই 2:45 সময় গান শুনতেছি আর ভিডিও মনে করলাম একটু বক বক করলাম। এটা শুনেন আর ভুলে যান, এটা করলে মনে রাখেন না। আপনার কাছে আছে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। যতটুকু মানুষের ব্রেনে ধরে ওইটুকু বলা হয়েছে আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান। গান শুনেই শেষ। আল্লাহ হাফেজ। কবিতা পড়া প্রহর এসেছে রাতের নির্জনে। কবিতা পড়া প্রহর এসেছে রাতের নির্জনে।
নির্জনে ধুর, পরেরটা দেখি। হ্যাঁ, এটা ভালো।